একদিন জিসাস ক্রাইস্ট তার প্রিয় শিষ্যদের নিয়ে একটি ছোট নৌকায় করে বিশাল সমুদ্র পার হচ্ছিলেন। সারাদিন ধরে মানুষদের শিক্ষা দেওয়ার পরে তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই নৌকার এক পাশে মাথা রেখে শান্তভাবে বিশ্রাম নিচ্ছিলেন। আকাশ তখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। কালো মেঘে আকাশ ঢেকে গেল। বজ্রের শব্দে সমুদ্র কেঁপে উঠল। বিশাল বিশাল ঢেউ নৌকার ভিতরে আছড়ে পড়তে লাগলো। বাতাস এত জোরে বইছিল যে নৌকাটি দুলতে শুরু করলো। শিশুদের মুখে ভয় নেমে এলো। তারা তো অনেকেই জেলে ছিল, কিন্তু এমন ঝড় তারা খুব কমই দেখেছিল। নৌকা ডুবে যাবে, আমরা বাঁচব না। কিন্তু আশ্চর্যের বিষয়, যিশু তখনও শান্তভাবে ঘুমাচ্ছিলেন। প্রভু, আমাদের বাঁচান, আমরা তো ডুবে যাচ্ছি। যিশু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে কোনো ভয় ছিল না, শুধু শান্তি। তিনি সমুদ্রের দিকে তাকালেন, ঝড়ের দিকে তাকালেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, শান্ত হও, থেমে যাও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। ঢেউ শান্ত হয়ে এলো। কয়েক মুহূর্ত আগেও যে সমুদ্র গর্জন করছিল, সেটি এখন শান্ত শিশুর মতো নিস্তব্ধ হয়ে গেল। চারদিকে শুধু নীরবতা। শিষ্যরা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ইনি কে, যার কথা শুনে বাতাস আর সমুদ্রও বাধ্য হয়? সেদিন তারা বুঝতে পারল, জিসাস ক্রাইস্ট শুধু একজন শিক্ষক নন। তার শক্তি প্রকৃতির সব শক্তির চেয়েও মহান। আমাদের জীবনেও কখনো কখনো ঝড় আসে। ভয়, কষ্ট, দুঃখ আর সমস্যার ঢেউ আমাদের ঘিরে ধরে। কিন্তু যদি আমরা বিশ্বাস নিয়ে যিশুর দিকে তাকাই, তবে তিনিই আমাদের জীবনের ঝড় শান্ত করতে পারেন। শিক্ষা: বিপদের সময় ভয় না পেয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। প্রার্থনা করলে ঈশ্বর আমাদের সাহায্য করেন। যিশু আমাদের জীবনের সবচেয়ে বড় ঝড়ও শান্ত করতে পারেন। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না কিন্তু। এই রকম আরও সুন্দর ও হৃদয় ছোঁয়া ছোট গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আজকের মতো এখানেই বিদায়। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো শিক্ষামূলক বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর যিশু আপনাদের মঙ্গল করুন।